একদিন আমার নবী, বুখারী শরীফের হাদিস, গভীর খেয়াল, একদিন আমার নবী মদিনা শরীফ থেকে বের হয়েছে, হঠাৎ করে দেখছে কে জানি ডাকছে, কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া হাবিবাল্লাহ সাহায্য করুন। এখন যখন মদিনাওয়ালাকে ডাকছে, তখন আমার নবী খেয়াল করে দেখে কোনো মানুষ ডাকছে না, কোনো ফেরেশতা, কোনো জিন ডাকছে না। খেয়াল করতেছে যে আমার নবীকে আজব সুরে কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। নবী গো সাহায্য করুন, বিপদে আছি, সাহায্য করুন। বিপদ থেকে উদ্ধার করে কে? আওয়াজ দেন না, কে উদ্ধার করে? কিন্তু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা তো উসিলা লাগে, ঠিক না? আর শ্রেষ্ঠ উসিলা হলো আমার নবী, ঠিক না? যখন নবীজি সামনে গেলেন, কাছাকাছি গেলেন, দেখতেছে কোন জিন না, মানুষ না, ফেরেশতা না, আমার নবীকে একটা হরিণ ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা হরিণ ডাকছে। হাদিসের এই জায়গায় যখন থাকি, পড়ি বা পড়াই, তখন মনে হয় ওই হরিণটা যদি আমি হতে পারতাম, সুবহানাল্লাহ, নবীকে ডাকতে পারতাম, নবীর নুরানি দৃষ্টিটা আমি গুনাহগারের দিকে পড়তো, ঠিক না? আরে আমার নবী যার দিকে তাকায় কাফেরে আজম থেকে ফারুকে আজম হয়ে যায়, ঠিক না? ঠিক না? সেই দৃষ্টিটা, আল্লাহু আকবার। গভীর খেয়াল। যখন হরিণটা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, নবীজি কাছে গিয়ে বলতেছে কি হয়েছে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। হাদিসটা হয়তো অনেকেই শুনেছেন, আবারও শুনেন, ঈমানটা তাজা করেন। যখন এই বুখারী শরীফে এই জায়গার মধ্যে ওই হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবো, শিকারী আমাকে আটকে রেখেছে, আমাকে একটু ছাড়াবার ব্যবস্থা করেন। মদিনাওয়ালা কামলিওয়ালা ডাক দিয়ে শিকারীকে বলে, এই শিকারী, হরিণটা একটু সময় চাচ্ছে, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটু তার বাচ্চা দুটাকে দুধ পান করিয়ে চলে আসবে, একটু সময় দেন। তখন শিকারী বলতেছে, এই কথা কি হরিণ আপনাকে বলছে? বলে হ্যাঁ। হরিণ বলল কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হরিণ বলল কোন সময়? কারণ নবীজির সাথে, সুলাইমান আলাইহিস সালামের সাথে সমস্ত মাখলুকাত কথা বলতে পারত, ঠিক না? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের হিসাব নিকাশ নিতেন, 18,000 মাখলুকাত। তো সুলাইমান আলাইহিস সালামের নবীকে আমাদের নবী, ঠিক না? সেই নবী বলতেছেন ওই শিকারীকে, হ্যাঁ হরিণ আমার সাথে বলেছে। বলে এই কথা বললো কিভাবে? আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলেন, এই শিকারী কাফের, তোমার কলব মুর্দা, এজন্য তুমি শুনো না। কলব যদি জিন্দা হইতো তাহলে ঠিকই শুনতা। সুবহানাল্লাহ বলে। যখন এই কথা হলো, তখন বলতেছে হরিণকে একটু সময় দেন, সে ছোট দুইটা বাচ্চাকে দুধ পান করে চলে আসবে। শিকারী বলতেছে, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, এই হরিণকে বিক্রি করে আমারও তো দিন যাপনের টাকা পয়সা ইনকাম করব। আমি যদি হরিণকে ছেড়ে দেই, খাঁচা থেকে কোনো শিকার বের হয়ে গেলে আর কি খাঁচায় ফিরে? কি বলেন না বলেন? তখন বলতেছে, না, এরকম ভাবে কম সম্ভব না। এখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলতেছে, ঠিক আছে ওই হরিণকে ছাড়তে দেন, জিম্মেদারি আমি নিচ্ছি। বলছে জিম্মেদারি হবে না, একটা কোনো কিছু জমা দিতে হবে, মজুদ করতে হবে, জমার বিনিময়ে তখন আমি তাকে ছাড়পত্র দিব। তখন আমার নবী বলে, ঠিক আছে এ হরিণ, তোকে আমি ছাড় দিচ্ছি, আমি নিজেকে আটকে রাখবো, ফিরে আসবি তো? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না, ফিরে আসবো। আমার নবী তখন শিকারীর দিকে তাকিয়ে বলে, এ শিকারী, আমাকে আটকে রাখ, আমাকে আটকে রাখ, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ। কারণ আমার নবী ওই হরিণের জন্য রাহমাতুল্লিল আলামিন, শিকারীর জন্য রাহমাতুল্লিল আলামিন, দোনোজনের জন্য আমার নবী রহমত। এখন শিকারীর জন্য দেখছে, বলতেছে ঠিক আছে আমি নবী মুস্তাফাকে আটকে রাখ। শিকারী এখানে মনে মনে খুশি, বলতেছে আজকে বাজারে, মক্কা মদিনার বাজারে নবী মুস্তাফাকে উঠাবো। অনেক সাহাবা আছে, দামি অনেক টাকা মূল্য খরচ করে নবীকে কিনবে, তাদের পয়গম্বরকে কিনবে। আজকে তো অনেক বড় বিজনেস হবে। হরিণ বিক্রি করলে আর কত টাকা পাইতাম, কিন্তু নবী মুস্তাফাকে বিক্রি করলে অনেক টাকা পাবো। সে যখন মনে মনে খুশি, আমার রব্বুল আলামিন তো মনে হয় এর থেকে আরো বড় খুশি, কারণ চিন্তা রব্বুল আলামিন অন্য কিছু হয়তো বা করে রেখেছে।
সুবহানাল্লাহ। যখন হাদিসের এই জায়গার মধ্যে আসি তখন আমার নবী বলতেছে আমাকে আটকে রাখো। নবীকে আটকে রাখলো, হরিণকে ছেড়ে দিল, হরিণ চলে গেল, অনেকক্ষণ সময় কাটিয়ে গেল। শিকারী এখন নবী মুস্তাফা আমার নবী দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন দিকে তাকিয়ে বলতেছে কি ব্যাপার মুসলমানদের নেতা কি করবেন, এখন তো আর কোনো কিছু করার নাই। বলেছিলাম না শিকার একবার খাঁচা থেকে ছাড়া পেলে সে কি আর ফিরে আসে? শেষ, আপনাকে তো আজকে বাজারের মধ্যে উঠাবো, চড়া দামে বিক্রি করব, আজকে তো অনেক মুনাফা হবে, লাভ হবে। যখন এই কথা হচ্ছে আমার নবী মুস্কি হাসি দিয়ে এভাবে সেই চার রাস্তার দিকে তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। যখন দৌড়াতে দৌড়াতে আসতেছে আমার নবী তখন মুস্কি হাসি দিয়ে বলে ওই যে হরিণ চলে এসেছে। হরিণ কাছাকাছি এসে দুইটা পা সামনের দিকে দিয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চলে এসেছি, আপনার সাথে ওয়াদা করেছি, ওয়াদা বরখেলাপ করি নাই, আজকে আপনার কাছে হাজিরা দিয়ে দিয়েছি। তখন আমার নবী বলতেছে এ কাফের, এ শিকারী, তোমার এই শিকারকে তুমি তো বিক্রি করবা, আসো আমাকে এই হরিণটা আমার কাছে বিক্রি করো। তখন ওই শিকারী বলতেছে বেচা কেনা রাখেন, হরিণ কিভাবে ফিরে আসলো? হরিণ কিভাবে ফিরে আসলো আগে আমাকে এটা উত্তর দেন। একবার খাঁচা থেকে কোনো কিছু যদি ফিরে যায় সেটা তো আর আসে না, কিভাবে ফিরে আসলো? তখন আমার নবী বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আল্লাহ হয়ে যাও, দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে, দুনিয়া তোমার গোলাম বানিয়ে দিবে আল্লাহ। দেখো যখন আমার নবীর এই পাগল দিওয়ানা হয়ে গিয়েছে, হরিণ তোমারও কথা শুনবে, মাখলুকাত তোমার কথা শুনবে, ইঞ্চি ইঞ্চি জারা জারা তোমার কথায় উঠবে আর বসবে। তখন রব্বুল আলামিনের এই ফরমান বলার পরে আমার নবী বলতেছে ঠিক আছে যাও এই হরিণকে আমার কাছে বিক্রি করো। ততক্ষণে আমার নবী দেখতেছে হরিণ জামাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা করেছি, ফিরে এসেছি। শিকারী সেই কথা শুনতেছে, শিকারী সেই কথা শুনতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই শিকারী আমার মা বাপ কুরবান, আপনাকে এই হরিণ হাদিয়া করে দিলাম। আগে বলেন এখন আবার হরিণের কথা আমি কেমনে শুনতে পাচ্ছি? আমার রাসূল বলে তোর মনের মধ্যে কলবের মধ্যে ঈমানের আগুন আল্লাহ জ্বালিয়ে দিয়েছে, এখন এই আগুন দিয়ে তুই মাখলুকাতকে শুনতে পাবি। এখন শিকারী শিকারকে ধরে জড়িয়ে ধরে কান্না করছে, হরিণ আর ওই কাফের ওই শিকারী একসাথে জড়িয়ে ধরে কান্না করছে। আমার নবী বলে এ হরিণ, এই যখন হরিণ আমাকে হাদিয়া করে দিল, যা তোকে আজাদ করলাম, বাচ্চাদের কাছে ফিরে যা, বাচ্চাদের কাছে ফিরে যা। আমার নবী যখন ওই হরিণকে আজাদ করছে, হরিণ দুই পা উঠিয়ে ওই ছোট ছোট ছাগল যেমন ভাবে আনন্দ করে লাফালাফি করে, হরিণও দুই পা উঠিয়ে জমিনের মধ্যে বাড়ি দিচ্ছে আর আনন্দ করছে, বলতেছে ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी मांगतों के यहाँ गुजार नहीं होते। या रसूल अल्लाह আমি তো সাধারণ হরিণ ছিলাম, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। এই কথা শুনে ওই কাফের আমার নবীর কদম ধরে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে সবাই যে সেজদা দিয়ে পাবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এদিক দিয়ে সেজদা দিয়ে আসছে, এদিক দিয়ে সেজদা দিয়ে আসছে। এক ব্যক্তি দেখি মসজিদ থেকে বের হয়েছে নামাজ পড়ে, তো আমাকে অনেকেই বলতে হুজুর উনি নামাজ পড়লেই এলাকার যুবকদেরকে ধমকায়, ধমক দিয়ে বলে এই নামাজ পড়ছ না কেন, কিভাবে নামাজ পড়ছ না কেন, এরকম করে নাকি ধমকায়। তো উনি মসজিদ থেকে বের হয়েছে, আমার সাথে দেখা, আমি দেখলাম যে হ্যাঁ কয়েকটা যুবক সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দিল উত্তরটা না নিয়ে বলতেছে এই নামাজ পড়ছ না কেন, এরকম করে ধমকাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, আমি বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাত আলা যিকরি, আমি আল্লাহকে দেখে সেজদা দাও। কিভাবে? আওয়াজ দেন না, কিসের কিভাবে? দেখে সেজদা দাও। আমি বললাম বাবা কিছু মনে করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি জানি, কিন্তু আমাকে বলুন বুকে হাত দিয়ে দেখে সেজদা দিবেন না না দেখা? হুজুর দেখি তো নাই। আওয়াজ দেয় না বাবা, দেখি নাই। আমি বললাম দেখেন নাই, তাহলে তো আপনার নামাজ আদায় করে হইলো, কাজাই তো রয়ে গেল, ঠিক না? আমি বললাম আপনি দেখেন না, ধমক এমন ভাবে দিছেন মনে হয় নাস্তা পানিও খাইয়েছে, শুধু দেখেন নাই জান্নাত থেকেও এক চক্কর ঘুরে আইছেন মনে হইতেছে। এভাবে দিনের দাওয়াত দেওয়া যাবে? আপনাকে দাওয়াত দিতে হবে ভালোবেসে, যে বাবা আমি সেজদাটা আদায় করেছি, চলো তুমিও আজকে সেজদা আদায় করবা। যে গুনাহ খাতা আমরা করি দরজা বন্ধ করে, ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, কুইন্টাল মুড়ি দিয়ে যখন গুনাহ করছি ভাবছি কেউ দেখে না, কিন্তু মনে রেখো যুবক, যিনি দরজার নিচে দিয়ে তোমার অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি দেখে। তিনি কে? তিনি কে? এদিকে খেয়াল রাখবে, সব সময় মনে রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছে, সব সময় দেখছে, এতে তো কোনো সন্দেহ নাই।
ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখেন, and he is with you wherever you, আপনি যেখানেই থাকেন না কেন তিনি আপনাকে দেখছেন। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন তুমি যেখানেই থাকো না কেন বান্দা আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। তা আপনার যে আগামী কাল খারাপ চলছে বা খারাপ যাচ্ছে, বা আপনার ডেইলি রুটিনের দিনটা ভালো যাচ্ছে না, ব্যবসায় লোকসান, চাকরি ঠিকমতো নাই, স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, অবাধ্য, পড়াশোনা করছে না, পড়াশোনায় মনোযোগ বসছে না, ছেলে মেয়েকে বিয়ে দিবেন কিভাবে বুঝতেছেন না, জায়গা জমিনে ঝামেলা, বিদেশে গিয়ে বেকার পড়ে আছেন, এই সমস্ত প্রবলেম যাই থাকুক না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন পরের দিন ঠিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে না? ভরসাটা তো আমাদের নাই, বিল লিসান, জুবান দিয়ে বলি, তাসদিকু বিল কলব, অন্তর থেকে তো মানি না, এখনো জুবানে বলি এই আমার টাকা দিতেছস না আল্লাহ তোর বিচার করবে। কিছু কিছু আছে গালি দিছে, গালি না দিয়ে বলে গালি দিছস না ঠিক আছে আল্লাহ তোর বিচার করবে। আবার কিছু কিছু গ্রামের আছে তো আল্লাহ তোর উপরে গজব দেখ, নাউজুবিল্লাহ পড়বেন না, এরকম বলা যাবে? এরকম বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করি, ছোট করি, এগুলো বলা যাবে না। আপনি দুনিয়াতে ক্ষমা করে দেন, হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ দেন কে? ভাইরা আমার বড় কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। শেষ হাদিস, গভীর খেয়াল। আমার রাসূল আরবি হঠাৎ করে, বুখারী শরীফের হাদিস, আমার নবী হঠাৎ করে একদিন সাহাবা রাসূলদেরকে জিজ্ঞেস করছেন, বলতেছেন এই সাহাবারা বলো তোমাদের কাছে আজব টাইপের ইমানদার কাদের মনে হয়? সাহাবারা বলতেছেন সাহাবা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাযা নবিয়ুকা, নবী রাসূলদের ঈমান মনে খুব আজব টাইপের। বলে নবী রাসূলরা তো আল্লাহর সাথে কথা বলে, কালিমুল্লাহ, সফিউল্লাহ, খলিলুল্লাহ, রূহুল্লাহ, সবাই তো আল্লাহর সাথে কথা বলে, তাদের ঈমান তো কামেল, আজব কেন হবে? আমাকে বলো আজব টাইপের ঈমানদার কাদের মনে হয়? তখন সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেছে হাযা মালাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ফেরেশতাদের ঈমান খুব আজব টাইপের। তখন আমার নবী বলতেছে ফেরেশতারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেন ঈদ হচ্ছে। সুবহানাল্লাহ, তাদের ঈমান তো কামেল, আজব টাইপের ঈমানদার কাদের মনে হয় বলো? সাহাবায়ে রাসূলরা বলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদের ঈমান আজব টাইপের। তখন আমার নবী বলেন না, তোমরা তো সকাল দুপুর রাত চেহারায় ওয়াদুহা দেখতে থাকো। সুবহানাল্লাহ বলো না, সুবহানাল্লাহ বলো না। তোমরা তো চেহারায় ইয়াসিন, বেপরদা খোদাকে যিনি দেখেছে সেই নবী মুস্তাফার দিদার করতেই থাকো। তোমাদের ঈমান তো কামেল, তোমাদের ঈমান তো কামেল, অনেক উঁচু তবকা, তোমাদের ঈমান আজব কেন হবে? আজব টাইপের ঈমানদার কাদের মনে হয়? তখন হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফ মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন হ্যাঁ হ্যাঁ আজব টাইপের ঈমানদার কাদের মনে হয় বলতে পারলো না। সাহাবায়ে রাসূলরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কাদের মনে হয়? তখন আমার নবী বলতেছে হ্যাঁ আমার কাছে আজব টাইপের ঈমানদার তাদের মনে হয় যারা 1400 বছর পর 1450 বছর পর আমি নবীকে দেখে নাই কিন্তু আমি নবীর কালমা পড়েছে, হয়তো আমি নবীকে দেখে নাই কিন্তু আমি নবীর দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি, আমি নবীর দেওয়া ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামকে আঁকড়ে ধরেছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, এটা বুঝে গিয়েছে। আমার বড় আজব মনে হয়, আজব টাইপের মনে হয় তাদেরকে আমি স্মরণ করি। হাদিসে মুবারাকার মধ্যে আসছে তুবু ঈমান রানি ওয়া আমানা বি, এ সাহাবারা তোমরা যারা আমাকে দেখে ঈমান এনেছো তোমাদেরকে আমি মুবারকবাদ দিচ্ছি, একবার কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, কলমা পড়েছো, ইসলামের জন্য জান জীবন কুরবান করছো। কিন্তু 1450 বছর পর হয়তোবা কোন জমিনে বাংলাদেশের কোন প্রাঙ্গণে যারা আমি নবী মুস্তাফাকে হয়তোবা দেখে নাই তাদের ক্ষেত্রে আমার মনে হয় ওয়া তুবা আমানা বি রা, আমার মনে হয় যারা আমাকে দেখে নাই আমি নবী মুস্তাফা বলছি তাদেরকে আমি 7 বার কংগ্রাচুলেশন জানাচ্ছি, 7 বার মোবারকবাদ জানাচ্ছি যারা আমি নবী মুস্তাফাকে দেখে নাই কিন্তু রাতের গভীরকে ঠান্ডাকে উপেক্ষা করে আমাকে দেখার জন্য হয়তোবা তাহাজ্জুদের মুসলায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ রাসূলুল্লাহকে একবার দেখতে চাই, একবার দেখতে চাই, সেই কামলিওয়ালা নবীকে দেখলে নাকি আমার জন্য দোজখ হারাম হয়ে যাবে, সেই নবীকে দেখতে চাই। আমি নবী মুস্তাফা বলছি তাদেরকে আমি 7 মারতবা কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা আমাকে দেখে না দেখে নামাজ পড়েছে,
রোজা রেখেছে, দৈনন্দিন জীবনগুলি ইসলামের পথে আল্লাহর পথে নিয়োজিত করেছে। আমি নবী মুস্তাফার দেওয়া পথকে কখনো ছাড়ে নাই। আমি তাদেরকে 7 বার মোবারকবাদ জানাচ্ছি। সাহাবা তোমাদেরকে একবার মোবারকবাদ। আর আমি মুস্তাফা যারা আমার নবী মুস্তাফাকে ভালোবাসে দেখে নাই কিন্তু শুনেছে, মক্কা মদিনার অলিগলিতে একজন এসেছিল, আমিনা দুলাল বাবা আব্দুল্লাহ লাল, সাহাবায়ে কেরামদের নসুল, পয়গম্বরে খোদা, সমস্ত নবীদের সর্দার হয়ে, সম্রাট হয়ে একটা নবী এসেছিল। একজন নবী এসেছিল জাইয়েমে জাহিলিয়াতকে ধামাচাপা দিয়ে ইলমে দ্বীনের সাহাবায়ে রাসূলদের একটা জামানা শুরু করেছে, মহব্বতের জামানা, ইশকের জামানা এই দুনিয়াতে দিয়েছে। কোরআনের প্রতিধ্বনি, কোরআনের কথা, কোরআনের সুমধুর কণ্ঠগুলি আমাদেরকে দিয়েছে। আজানের মাধ্যমে রবকে স্মরণ করা শিখিয়েছে। আমার নবী বলতেছে আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা আমাকে একটা বার দেখার জন্য মহব্বত করে চোখের পানি ছেড়ে আমি নবীর পথে মতে চলে, তাদেরকে মোবারকবাদ। হয়তোবা আশিকরা তখনই বলে জব হুসনে তা উনকা জলওয়ানুমা আনওয়ার কা আলম क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে যদি এত মহব্বত করতে পারি তাহলে দেখলে সেই নবীকে কতটা মহব্বত করব। সুবহানাল্লাহ।